বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যে 5টি বিষয় যদি তুমি তোমার সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার পার্টনার তোমার জন্য পাগল হয়ে যাবে। আমি সেই পাগলের কথা বলছি না যে রাস্তায় ঘুরে বেড়ায়, আমি জাস্ট মনের একটা ভাবকে বললাম যে তোমাকে সে মন প্রাণ থেকে চাইবে। মানে পাগল কোনো একটা কাজ করলে করতেই থাকে না, সেরকম তোমাকে এতই ভালোবাসবে যে তুমি মনে করবে তোমার জন্য সে পাগল হয়ে গেছে। তো সেই কাজগুলো কিভাবে করতে হবে, যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না বা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারবে না। তখন কাজ হওয়ার থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর একটি কথা আমি এটা প্রতিটা ভিডিওর মধ্যে বলে থাকি, যদি তোমাদের কোনো সমস্যা থাকে যেগুলো তুমি সলভ করতে পারছো না বা তুমি তোমার লাইফ থেকে অনেকটা দূরে চলে গেছো, তোমার মন ঠিক নেই বা কারোর সাথে শেয়ার করতে পারছো না, তুমি আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমার প্রশ্ন কি সেটা লিখে যেও। আমি আমার সময় বের করে তোমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আর একটা কথা তো বলেই থাকি আমি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে তো বললামই, অবশ্যই জানাবে তোমাদের সমস্যাগুলো। তুমি যেমন সম্পর্কে থাকো না কেন, ধরো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে আগের মতো ভালোবাসছে না বা এখন তোমাকে পাত্তা দিচ্ছে না বা তোমাদের সম্পর্কের মধ্যে অতটা টান উত্তেজনা নেই, তুমি চাচ্ছ তোমার দিক থেকে যেন সব ঠিক থাকে এবং সেটাকে ঠিক রাখার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু তোমার যে অপর প্রান্তের মানুষটি তোমার সাথে ঠিক করছে না, তোমার সাথে ভালো ব্যবহার করছে না বা তুমি যা চাচ্ছ তার কাছ থেকে তুমি পরিপূর্ণ পাচ্ছ না। দেখো বন্ধুরা, যদি সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন চলে আসে, তুমি যদি এখনই এটাকে ঠিক না করতে পারো, হয়তো পরবর্তী সময়ে তোমাদের ব্রেকআপ হয়ে যাবে, না হলে মনোমালিন্য হবে বা এমন হতে পারে সম্পর্ক থাকবে ঠিকই কিন্তু তার মধ্যে কোনোরূপ অনুভূতি থাকবে না। তাই যেরকম কোনো মেশিন একটু খারাপ হলেই ঠিক করাতে হয় যাতে পরবর্তী সময়ে আর বেশি করে খারাপ না হয়। যেমন শরীরে একটু রোগ দেখা দিলে সেটাকে ডক্টর দেখে সারিয়ে তুলতে হয় যাতে পরবর্তী সময়ে আর রোগটা বেড়ে না যায়, সেরকমই সম্পর্কের মধ্যে যদি একটু তোমার সমস্যা মনে হয় সেটাকে সেখানেই ঠিক করা উচিত, না হলে কিন্তু পরবর্তী সময়ে এই ছোট সমস্যা থেকেই বিস্তর আকার ধারণ করবে। 1 নম্বর, বন্ধুরা, আমরা কি করে থাকি, সম্পর্কে যাওয়া মাত্রই আমাদের যে পার্টনার আছে তাদের কাছ থেকে এক্সপেকটেশন করে থাকি, প্রত্যাশা করে থাকি, যা করা একদম ঠিক নয়। তুমি কাউকে ভালোবাসো, সেই ভালোবাসায় যদি স্বার্থ থাকে আমাকে বোঝাও, সেটা কি ভালোবাসা হলো? তোমার মা তোমাকে ভালোবাসে, তোমার বাবা তোমাকে ভালোবাসে, এখানে কি কোনো স্বার্থ কাজ করে? বা তোমার বাড়িতে তুমি একটি তোতা পাখি পালছো, সেই পাখিটিকে তুমি খুব ভালোবাসো, সেখানে কোনো স্বার্থ কাজ করে? এখন বলতে পারো যে হ্যাঁ, অনেকে বলতে পারো কথাটা যে হ্যাঁ, বাবা মা সন্তানদের ভালোবাসে যাতে করে পরবর্তী সময়ে সন্তানরা বাবা মাকে দেখাশোনা করতে পারে, আর একটা পাখি আমরা পুষি, সেই পাখিটি আমাদের মনোরঞ্জন করে, এই কথা বলতে পারো। অবশ্যই। তার মানে কি বাবা মা কি শিওর ধরে নেয় যে সন্তানরা তাকে পরবর্তী সময়ে দেখাশোনা করবে? তাহলে তো কোনো বৃদ্ধাশ্রমে কোনো বাবা মা থাকতো না, থাকতো? তবু কেন এরকম হয়ে যায়? বন্ধুরা, ভবিষ্যতের কথা আমরা কেউ বলতে পারি না, কি হবে কি না হবে সেটা দেখাও উচিত নয় কোনো মাধ্যম দিয়ে, বা সেটাকে আগেই জানার চেষ্টা করা উচিত নয়। ভবিষ্যতের কথা ছাড়ো, তুমি বর্তমানে বাঁচো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। এই কথা এই কারণে বলছি, বেশিরভাগ বাবা মা কিন্তু প্রত্যাশা কম রাখে সন্তানের উপর।
তাদের উদ্দেশ্য থাকে সন্তানদেরকে মানুষ করা। সেরকমই তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে প্রত্যাশাহীনভাবে ভালোবাসতে পারো, যেখানে কোনো স্বার্থ কাজ করবে না, তাহলেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে এতটা ভালোবাসবে তুমি ধারণা করতে পারবে না। এবার এর পেছনে একটা কারণ আছে, কারণ যেখানে তোমার প্রত্যাশা নেই সেখানে তোমার দুঃখ কষ্ট কিছুই থাকবে না। এবার বলবে এ কেমন কথা? হ্যাঁ, তুমি যত প্রত্যাশা করবে ততই তোমার কষ্ট দুঃখ বেড়ে উঠবে। তুমি যদি ভাবো যে আমার এই বন্ধুটা আমাকে এই কাজটা করিয়ে দেবে বা আমি এই সাহায্য চাইলে সে আমাকে সাহায্য করবেই, তোমার মধ্যে কিন্তু অলরেডি একটা চাওয়া চলে আসছে একটা বন্ধুর কাছ থেকে। এইবার তুমি বন্ধুর কাছে তুমি সাহায্য চাইলে তোমাকে না করে দিল, তখনই কিন্তু কষ্টটা হবে। আর যদি তোমার মধ্যে কোনো চাওয়া পাওয়া না থাকতো কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে, তোমার হেল্পের প্রয়োজন, তো তুমি তাকে জানালে, হেল্প করলে করলো, না করলে না করলো, যদি এরকম মনোভাব থাকে তাহলে কিন্তু তার কাছ থেকে তুমি কোনো কষ্ট পাবে না। হ্যাঁ, করেনি হেল্প তো কী করবো। তো এরকমই তুমি যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ভালোবাসো আর তার বিনিময়ে তুমি যদি চাও তুমি যতটুকু ভালোবাসো সেও ততটুকু তোমাকে ভালোবাসবে, তাহলে কিন্তু শুরু হবে সেখানে কষ্ট দুঃখ। তুমি তোমার বেস্ট দিয়েছো, এবার সে কি করে তার ব্যক্তিগত বিষয়, তুমি তারটা তার উপর ছেড়ে দাও। এবার তুমি যদি ভাবো যে তার ভালোবাসাও তুমি ভালোবেসে দিবে, তাহলে তো হবে না। তাকে তার মতো ভালোবাসতে দাও, তার কাছ থেকে তুমি কিছুই আশা করবে না। তাহলে দেখবে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে কখনো ছেড়ে যাওয়ার চিন্তা মাথায় আনবে না, তোমাকে সবসময় নিজে থেকে আগলে রাখবে। প্রত্যাশা কেন করতে হয় না বা প্রত্যাশা কি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি না বুঝতে পারো তাহলে এক কাজ করো, ঘরে যাও, বিছানায় গিয়ে শুয়ে পড়ো চুপচাপ, আর তোমাকে কিছু করতে হবে না। 2 নম্বর, তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের সাথে যদি তোমার একটু মনোমালিন্য হয়, একটু কথা কাটাকাটি হয়, বা সে যদি তোমার সাথে 2-1 দিন কথা বন্ধ করে দেয়, তোমার তো মাথা গরম হয়ে যায়, এই বুঝিয়ে আমাকে সে ছেড়ে চলে গেল। তাকে আটকানোর জন্য তুমি কি করো? হোয়াটসঅ্যাপে যাও, ফেসবুকে যাও, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে গিয়ে স্যাড স্ট্যাটাস দিয়ে তাকে আটকানোর চেষ্টা করো। তুমি ভাবো আমি যদি স্যাড স্ট্যাটাস দেই, আমি যদি স্যাড প্রোফাইল পিকচার দিই, আমি যদি স্যাড ইমেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তাহলে হয়তো সে আমার দুঃখ বুঝতে পারবে, সে নিজে থেকেই আমার কাছে চলে আসবে। ছাতার মাথা, কিচ্ছু হবে না। তুমি যত এরকম স্ট্যাটাস দিবে সে ততই নিজেকে কি ভাববে যে না, আমিও কারো মনের মধ্যে অনেকটা জায়গা জুড়ে আছি, কেউ আমাকে অনেকটা ভালোবাসে, আমাকে অনেকটা মূল্য দেয়। যত তুমি কারোর জন্য কিছু করবে ততই সে কিন্তু তোমার থেকে নিজেকে হাই করে রাখবে, আর তুমি তার কাছে ততই ছোট হতে থাকবে। তাই এগুলো ওই বাচ্চাদের মতো স্ট্যাটাস লাগানো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এগুলো বাদ দাও। যদি পারো তোমার হ্যাপি মোমেন্টগুলোকে তুলে ধরো, যাতে করে সে বুঝতে পারে তাকে ছাড়াও তুমি হ্যাপি আছো। তাহলেই তো তোমাকে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আঁকড়ে ধরবে। তুমি তাকে ধরার জায়গায় দিচ্ছ না, ধরবে কীভাবে তোমাকে? আর বলছো আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। তুমি তাকে কেন ভালোবাসো? তুমি তাকে কেন গুরুত্ব দিচ্ছ? জাস্ট ফলো করো সেটাকে, তাহলে না হয়ে যায়। তুমি তাকে যত দাম দিচ্ছ তার দাম বেড়ে যাচ্ছে, আর সে কিন্তু তোমার থেকে দূরে চলে যাচ্ছে, আর তুমি তার পেছনে ততই পাগলের মতো ছুটছো। এটাই তো মানুষের নেচার। আজকে তুমি যাকে গুরুত্ব দিচ্ছ সে ভাববে এই লোকটা হয়তো দুর্বল, নাহলে আমাকে কেন গুরুত্ব দেয় এত, তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে। আবার তুমি যদি কোনো ব্যক্তিকে পাত্তা না দাও, সেই ব্যক্তি ভাববে আরে বাপরে বাপ, এই ব্যক্তি তো সেই, তোমার পেছনে ঘুরতে থাকবে। এই হিউম্যান নেচার, মানুষ গুরুত্ব বোঝে না। 3 নম্বর, তোমার পার্টনারকে ভ্যালু দেওয়া বন্ধ করো। সম্মান অবশ্যই করো, সম্মান সবাইকে করতে হয়, কিন্তু ভ্যালু দেওয়া বন্ধ করো। তুমি যেই হারে ভ্যালু দিতে থাকে সেটা দেওয়া বন্ধ করো। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি ভ্যালু দেওয়া বন্ধ করো, দেখবে তোমার পার্টনার তোমাকে ভ্যালু দিচ্ছে। তোমাকে ফোন করছে না তো তুমিও ফোন করবে না, তোমাকে SMS করছে না তো তুমি SMS করবে না। বাদ দাও না 2-4 দিন, কী আছে, মরে তো যাবে না।
আর তুমি যদি একটু ওয়েট না করতে পারো, তাকে একটু পর পর SMS কল করে যাচ্ছ, তাহলে তো সে ওয়েট নেবেই। তাই তাকে সম্মান করো, কিন্তু ভ্যালুটা এতটাও দিও না যাতে করে তোমার ওয়েট সেখানে শেষ হয়ে যায়। 4 নম্বর, নিজের যে আবেগ সেটাকে নিয়ন্ত্রণ করো। আবেগী হয়ে কিছু করে ফেলবে না, তার কাছে কান্না করবে না, তার পায়ে ধরে বলবে না আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এবার লাস্ট সুযোগ দাও আমাকে, আমাকে শুধরে নেব, এরকম করতে যাবে না। তুমি যদি ভাবো যেরকম করলে তোমার পার্টনার ফিরে আসবে বা তোমাকে খুব যত্নে রাখবে, তাহলে তোমার ভাবনা ভুল। একটা মানুষ সেই মানুষকেই কদর করে, সেই মানুষকে গুরুত্ব দেয় যে নাকি তার থেকে হাই লেভেলে আছে বা তার সমান লেভেলে আছে। আজকে ভাবো তো, কোনো এক ভিখারি এসে যদি তোমার পায়ে ধরে বলে বাবু 10টা টাকা দাও, তুমি কি করো? তাড়াতাড়ি 10 টাকা দিয়ে সেখান থেকে সরে আসতে চাও, হ্যাঁ কি না? এবার বলতে পারো যে দাদা সব মানুষ এক না, অনেকে আছে ভিখারিকে খুব ভালোবাসে। অবশ্যই মেন্টালিটির এখানে তারতম্য। আমি তো সেটাই বলছি, যদি তোমার পার্টনারের মেন্টালিটি ভালো হতো তাহলে তোমার ভালোবাসার গুরুত্ব দিত। যেহেতু মেন্টালিটি ভালো না, এবার তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তাই তো এই টিপসগুলো, যাতে করে তুমি নিজেকে স্ট্রং করতে পারো। এখানে কিন্তু এই টিপসের মাধ্যমে তুমি তাকে স্ট্রং করবে না, তুমি নিজেকে স্ট্রং করবে। তোমরা আমার প্রায় সবগুলো ভিডিওকে ভালো করে ফলো করো, দেখো, তাহলে বুঝতে পারবে আমার ভিডিওর মেন কথা হলো গিয়ে নিজেকে ভালো করে তৈরি করা, যাতে করে পরবর্তী সময়ে তোমার জীবনে এরকম সমস্যা আর না আসে। তাই যখন তুমি আবেগী হয়ে পড়ো তখন নিজেকে চুপ রাখো, নিজেকে শান্ত রাখো, তাকে কোনোরূপ কল বা SMS করতে যাবে না। শুধুমাত্র পার্টনারের জন্য নয়, যে কোনো ফিল্ডে যদি তুমি আবেগী হয়ে পড়ো, নিজেকে সবার থেকে দূরে রাখো, সবার থেকে দূরে করে নাও, নিজেকে গুটিয়ে রাখো, যাতে করে সেই সময় তোমার মুখ দিয়ে বা তোমার আচরণে এরকম কোনো ব্যবহার বেরিয়ে না আসে বা এরকম কোনো কথা মুখ দিয়ে বেরিয়ে না আসে, যাতে করে তোমার সামনের জন তোমাকে ভাবে এ কেমন লোক রে, কেমন মানুষ রে, এ তো এরকম ছিল না, এরকম হয়ে গেল। কারণ আবেগ মানুষকে এমন করে দেয়, কল্পনাও তুমি ভাবতে পারবে না তুমি কেমন হয়ে যাবে। 5 নম্বর, নিজেকে গুরুত্ব দাও। তুমি তো সবসময় তাকে গুরুত্ব দিতে, তোমার হাতে সময় থাকতো না, বাড়িতে লোকজনকে সময় দিতে না, নিজের কাজ ঠিকমতো করতে না, শুধু ওয়েট করতে তার জন্য, তার কলের জন্য। এখন যদি পারো নিজেকে সময় দাও। যেহেতু তোমাদের সম্পর্কে একটা গণ্ডগোল হয়ে গেছে, যদি এখন নিজেকে সময় দাও, নিজেকে তৈরি করতে পারো, নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে পারো, আমি আশা রাখছি তোমার পরবর্তী সময়গুলো অবশ্যই ভালো কাটবে। শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য নয়, পরবর্তী যত মানুষ তোমার সাথে কানেক্টেড হবে সবাই তোমাকে খুব শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তোমাকে গুরুত্ব দেবে। কারণ যেই ব্যক্তি নিজেকে গুরুত্ব দেয় না তাকে কিন্তু কেউ গুরুত্ব দেয় না বন্ধুরা। তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দাও, নিজেকে যত্ন করো। যে স্থানে গেলে তোমার ভালো লাগছে না, যাদের সঙ্গে চললে তোমার খারাপ লাগে, তাদের সঙ্গ সেই স্থান ত্যাগ করো। দেখবে তুমি অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। নিজেকে তৈরি করে তারপর সবার সামনে নিজেকে উপস্থাপন করো। দেখবে আমি তোমাকে শিওরিটি দিচ্ছি, তুমি এখনকার তুলনায় অনেক সম্মান বেশি পাবে, তোমাকে কেউ ছাড়তে চাইবে না। তোমার যদি মনে হয় তুমি তাকে ছাড়া থাকতে পারবে না আর সে তোমাকে এখন অবহেলা শুরু করেছে, তাহলে এখন থেকে এই উপায়গুলো করা শুরু করো। না হলে কিন্তু পরবর্তী সময় সারা জীবন কান্না করে যাবে। না তুমি তাকে ধরতে পারবে, না তুমি তাকে ছাড়তে পারবে, পড়ে থাকবে মাঝখানে। তাই এখন যদি এই উপায়গুলো ফলো না করো তাহলে কিন্তু অনেক কষ্টভোগ তোমাকে করতে হবে। কারণ তুমি তো মুভ অন করতে পারবে না সহজে, আর মুভ অন করতে না পারলে তোমাকে কেঁদে মরতে হবে। তাই আগে থেকেই ঠিক করার চেষ্টা করো। তো বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবে কিন্তু, আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।